গর্ভে ছিলেন 12 মাস হনুমান চালিসার রচয়িতা তুলসীদাস। জানুন এর তাৎপর্য। তুলসীদাসকে হিন্দি, ভারতীয় ও বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি মনে করা হয়। তুলসীদাস ও তার সাহিত্যকর্মের প্রভাব ভারতের শিল্পকলা, সংস্কৃতি ও সমাজের সুদূর প্রসারী। হিন্দু সন্ত কবি, ধর্ম সংস্কারক ও দার্শনিক হিসাবে তিনি পরিচিত। প্রতি বছর উত্তর ভারতে শ্রাবণ মাসের অমাবস্যার 7 দিন পর বিখ্যাত কবি ও সাধক গোস্বামী তুলসীদাসের জন্মজয়ন্তী হিসাবে পালিত হয়। তিনি রামানন্দের গুরু পরম্পরায় রামানন্দী সম্প্রদায়ভুক্ত ছিলেন। তুলসীদাস তার রামভক্তির জন্যই প্রসিদ্ধ। তিনি একাধিক জনপ্রিয় গ্রন্থ রচনা করেছিলেন, তবে তিনি রামচরিতমানস মহাকাব্যের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। এই গ্রন্থটি হল সংস্কৃত রামায়ণ মহাকাব্যের অবধি অনুবাদ। তার অনুদিত গ্রন্থটি রামচরিতমানস নামে সমধিক পরিচিত। জীবদ্দশায় তুলসীদাসকে মূল রামায়ণ মহাকাব্যের রচয়িতা বাল্মীকির অবতার বলেই মনে করা হতো। রামভক্ত হনুমানের জনপ্রিয় স্রোত হনুমান চালিসাও তারই রচনা বলেই মনে করা হয়। গোস্বামী তুলসীদাস কে ছিলেন? তুলসীদাস তার জীবনের অধিকাংশ সময়টাই বারাণসী শহরেই অতিবাহিত করেন। বারাণসীতে গঙ্গা নদীর তীরে তুলসীঘাট তারই নামাঙ্কিত। শ্রীরামচরিতমানস হিন্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা তুলসীদাস রচিত। এটি রামায়ণের আওয়াধি অনুবাদ, যা শিক্ষাবিদ এবং অপেশাদার উভয়ই পড়তে পারেন। বারাণসীতে সংকটমোচন হনুমান মন্দির তারই প্রতিষ্ঠিত। কথিত আছে, যেখানে এই মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেন সেখানেই তিনি হনুমানের দর্শন লাভ করেছিলেন। রামলীলা নামে রামায়ণ ভিত্তিক লোকনাট্যের প্রচলনও তুলসীদাসই করেছিলেন। তুলসীদাসকে হিন্দি, ভারতীয় ও বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বলেই মনে করা হয়। এছাড়াও তুলসীদাস তার সাহিত্যকর্মের প্রভাব ভারতের শিল্পকলা, সংস্কৃতি ও সমাজের সুদূর প্রসারী। আজও এই প্রভাব দৃষ্ট হয় স্থানীয় ভাষা, রামলীলা নাটক, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, জনপ্রিয় সঙ্গীত ও টেলিভিশন ধারাবাহিকগুলিতে। তুলসীদাসের তাৎপর্য। অনেকেই বাল্মীকির পুনর্জন্ম বলে বিশ্বাস করেন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের সপ্তমী শুক্লা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত তুলসীদাস। অনেকের মতে উত্তরপ্রদেশের গঙ্গা নামে এক জায়গা তিনি জন্মেছিলেন। বাবার নাম আত্মারাম দুবে এবং মাতা হুলসি। তবে তুলসীদাসের জন্মের বছর নিয়ে এখনো অনেকের মধ্যেই অনেক মতবিরোধ রয়েছে। জনশ্রুতি আছে যে তুলসীদাস 12 মাস গর্ভে থাকার পর জন্মগ্রহণ করেছিলেন। জন্মের সময় তার মুখে 32টি দাঁত ছিল। তার স্বাস্থ্য এবং চেহারা 5 বছরের ছেলের মতো ছিল। জন্মের সময় কাঁদেননি পর্যন্ত। তার পরিবর্তে রাম উচ্চারণ করেছিলেন তিনি। জন্ম মুহূর্তে অশুভ লক্ষণের কারণ দেখিয়ে জন্মের প্রায় 4 দিনের মাথায় সদ্যজাতককে পরিত্যাগ করেন তার বাবা মা। পরে এক চাকরের কাছে তিনি প্রায় 5 বছর কাটান। তারপর সেই চাকর মারা গেলে এক দরিদ্র ব্রাহ্মণ অনাথ হিসাবে তার দেখাশোনা করতেন। শোনা যায় এই ব্রাহ্মণ আসলে আর কেউ নয়, দেবী পার্বতী রূপ ধারণ করে তাকে দেখাশোনা করতেন। ধন্যবাদ।